আমরা আজকে দেখব DHT11 এর ভ্যালু কিভাবে থিংস্পেস IoT প্ল্যাটফর্মে সেন্ড করা যায়। তো প্রথম কথা হচ্ছে এই থিংস্পেসটা কি? এটা কি জিনিস? এটা হচ্ছে একটি IoT প্ল্যাটফর্ম বা আমরা ক্লাউড বলতে পারি। তো এটার কাজ কি? এখানে এরা বলেছে যে এটা হচ্ছে একটা IoT অ্যানালাইসিস প্ল্যাটফর্ম। ওকে, এটা কি করে ভিজুয়ালাইজ করে এবং অ্যানালাইসিস করে ডাটা, মানে লাইভ স্ট্রিমিং যে ডাটাগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করা যায় এখান থেকে। যেমন আমরা DHT11 এর ভ্যালু কি হয়, টেম্পারেচার হয় এবং হিউমিডিটি হয়, আমরা এই দুটো এখানে সেন্ড করব এবং আমরা অ্যানালাইসিস করে দেখব যে এই ভ্যালুটা কি অবস্থায় আছে। এটা আপনার কেন প্রয়োজন হবে? এটা প্রয়োজন হবে সাপোজ মনে করেন আপনি আহ, আপনার কোনো ডিভাইস বাংলাদেশে আছে বা যেটা টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সবসময় মেজারমেন্ট করতে হয়। তো আপনি যদি দেশের বাইরে কোথাও যান তাহলে তো আর আপনি এটা নিজ চোখে দেখতে পারবেন না। এখন কত টেম্পারেচার আছে, কোন টেম্পারেচারে কি করতে হবে না করতে হবে। তো সেই জন্য এটা করা যেতে পারে যে আপনি এই সেন্সরটা এই ক্লাউডের সঙ্গে ইন্টারফেসিং করে দিলেন এবং এই ক্লাউডটা তো পৃথিবীর সব জায়গা থেকে দেখা যাবে। আপনি সাপোজ আমেরিকাতে আছেন অথবা আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন, আপনি সেখান থেকে দেখতে পাবেন যে আপনার ওই জায়গার টেম্পারেচারটা কতখানি। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে এসে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। সাইন ইন করার আগে যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো ওকে, ঠিক আছে। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনার এখান থেকে এসে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা নতুন করে আমার মনে হয় বলতে হবে না। এখানে যে আপনাকে লগ ইন করতে হবে। তা আমার লগ ইন করছি। তো ওকে, এটা হচ্ছে এর ড্যাশবোর্ড। তো আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে একটা চ্যানেল তৈরি করতে হবে। ওকে, এখানে আপনাকে একটা চ্যানেল তৈরি করতে হবে। তো আমি এখানে একটা নিউ চ্যানেল তৈরি করি। আপনার একটা চ্যানেলের নাম দেন, সাপোজ আমি নাম দিলাম রাসবেরি ডিএসটি। ডিএসটি টি 11। ওকে, এখানে ডিসক্রিপশন আপনি যা খুশি দিবেন। আর এখানে আপনার কয়টা ভ্যালু আসবে, আমাদের যে ডিএসটি সেন্সরটা আছে এখান থেকে দুটা ভ্যালু আসবে, একটা আসবে কি টেম্পারেচার আর একটা আসবে হিউমিডিটি। ওকে, তাহলে আমরা এই দুটা লেভেল সেট করলাম। একটা লেভেলে আমরা টেম্পারেচার দেখব আর আরেকটা লেভেলে আমরা হিউম্যানিটি দেখব। ওকে, তো আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনার চ্যানেলটাকে সেভ করতে হবে। ওকে, এখানে চ্যানেলটা সেভ হয়ে গেলে দেখেন বেশ কিছু এখানে ডাটা দিচ্ছে, যেমন আমার এখানে চ্যানেলের আইডিটা দেখাচ্ছে, আহ, অথবা ওকে, এটা আমার কি ধরনের চ্যানেল এখানে আমি প্রাইভেট করে রেখেছি। হ্যাঁ, তো এখানে আরো অনেক কিছুই আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন দুটা আহ, ইয়ে ড্যাশবোর্ড চলে আসছে যেটাতে আপনি আপনার সেন্সরের ভ্যালুটা দেখতে পারবেন। এখানে টেম্পারেচার আসবে, এখানে হিউমিডিটি আসবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে এপিআই কি, এপিআই কি দুই প্রকারের হয়। একটা হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে যে আপনি এখানে যে ভ্যালুটা সেন্ড করছেন, তার মানে আপনার সেন্সর থেকে এখানে যে ভ্যালুটা সেন্ড করা হচ্ছে সেটা হচ্ছে এই কোডে খুব প্রয়োজন হবে। আর যদি এখানে কোনো ভ্যালু আছে সেই ভ্যালুটা আপনি কোনো কাজে লাগাতে চান, হ্যাঁ, বা রিড করতে চান, তাহলে আপনাকে এটা নিতে হবে। তো আমরা যেহেতু পাঠাবো সেন্সর থেকে ভ্যালু, সেহেতু আমরা এটাকে কপি করলাম। কপি করে আমি কোডে চলে আসি। এই কোডটা আপনি আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আগে
এগুলো কেন আসছে আমি তো আগে সবকিছু বর্ণনা করেছি। যদি আপনাদের এই লাইব্রেরিটা ইনস্টল করা না থাকে তাহলে পিপ ইনস্টল এইটা করে দিবেন ইউর ল্যাব, ওকে, তাহলে হয়ে যাবে। তো দেন এখানে দেখেন একটা এপিআই কি আছে, রাইট এপিআই কি। আমি ওখান থেকে যে এপিআই কিটা কপি করলাম এটা এখানে সেন্ড করে দিই। এখানে বলছে যে এই এপিআই কিটা কি করবে, এখানে আপডেট করবে, ওকে। এখানে আমি আমার যে সেন্সরের পিন সেটা 21-এ সেট করে রেখেছি, এই যে এটা 21 নম্বরের পিনে সেট করে রেখেছি, ওকে। এবং সেন্সরের 3টা পিন আছে, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে ডাটা পিন। তো ডাটা পিন কোনটা বা ভিসিসি বা গ্রাউন্ড কোনটা আপনার গুগলে সার্চ দিলেও পাবেন, অথবা আমি পূর্বে বলে রেখেছি আপনারা ওখানে পাবেন। এরপরে সেন্সরের টাইপটাকে আপনাকে সেট করে দিতে হবে। আমরা কি DHT11 সেন্সর ব্যবহার করছি। আপনারা যদি কেউ 22 বা 22 ব্যবহার করতে চান, ওকে, তাহলে আপনারা 22 দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু ডাটা দেওয়া আছে, যেমন এটা হচ্ছে যে আপনার কত সেকেন্ড পর পরে ডাটাটা সেন্ড করবে, বলছে যে 20 সেকেন্ড পর পর ডাটা সেন্ড করবে এবং 2 সেকেন্ড প্রতি 2 সেকেন্ডে ডাটাটা রিড করবে। তো এখানে আর আপনাদের তেমন কিছু করার নাই, আমি জাস্ট সবকিছু করে রেখেছি, জাস্ট কোডগুলো আপনাদের বুঝাই দিই একটু। আহ, এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা কি হচ্ছে যে আপনার এই ভ্যালুটাকে যেভাবে রিড করে জাস্ট ওই একই প্রসেস জাস্ট এতটুকু ডাটা, এতটুকু কোড একটু বেশি আছে, ওকে। তো এখানে একটু জিনিস দেখেন, আমরা ওখানে কি ফিড 1 এবং ফিড 2 সেট করলাম না, টেম্পারেচার এবং হিউমিডিটি। এই যে এখানে দেখেন আমি ফিড 1-এ কি দিচ্ছি, ফিড 1-এ দিচ্ছি টেম্পারেচার, আর এই 2 নম্বরে এই চ্যানেলে দিচ্ছি আমি হিউমিডিটি। এবং এই দুটো কি হচ্ছে এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে সার্ভারে চলে যাচ্ছে। তো আমি এই কোডটা এখন আপলোড করে দেখি ওখানে ডাটা যাচ্ছে কি যাচ্ছে না। এই এই ফিডে এখন এই ভ্যালুটা সেন্ড করেছে 60, আর আচ্ছা এই ফিডে আবার আবার 2 সেকেন্ড টাইমে এটা সেট করেছে। আমরা এখন যে দেখি ওখানে যে ওখানে ডাটাটা গেছে কি যায়নি। তো আমরা এখানে প্রাইভেট ভিউ যাব, প্রাইভেট ভিউ থেকে আমরা দেখতে পাবো যে এখানে ডাটাটা এই যে আসছে, দেখেন এখানে 60 আর এখানে 38, ওকে। এই টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ডাটাগুলো আপনার বৃদ্ধি পাবে, বা যাই ঘটনা ঘটবে সেটা এখানে ঘটবে। এখানে কি 60, ওকে। ও সরি, প্রথমে 60 ছিল, 60 থেকে 80 হলো, তার মানে আর টেম্পারেচারটা কমে গেল, হয় এখানে কি তাই আছে? হ্যাঁ, 80 আর 33, 79 আর 33, এখানে এখানে কি আসছে 33, আর এখানে 80, ওকে। হিউমিডিটি বৃদ্ধি পেলে টেম্পারেচারটা কম হয়, এটাই স্বাভাবিক, ওকে। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, খুবই ছোট এবং আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আরেকটা জিনিস এখানে দেখে দিই আপনাদের, এখানে যে ডাটাটা রিড করছে দেখেন এখানে কতবার ডাটাটা এন্ট্রি হয়েছে, হ্যাঁ, সেটা এখানে দেখাচ্ছে, হ্যাঁ। তো এখানে আমি জাস্ট এই 5 মিনিট আগেই আমি চ্যানেলটা ক্রিয়েট করলাম এবং আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে থেকে দেখতে পারবেন, হ্যাঁ। এখন যারা ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে সব জায়গায় সেন্সর, হ্যাঁ, দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে কয়েক ট্রিলিয়ন সেন্সর এই ক্লাউডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখা যাবে যে আপনার জামায় একটা সেন্সর, হাতের হাতের ঘড়িতে এখন তো সেন্সর আছেই। আমাদের হাতের ঘড়িতে কি টেম্পারেচার সেন্সর থাকে, আমরা হার্টবিট মাপছি, এ ধরনের হাজার হাজার সেন্সর থাকবে। এই সেন্সরগুলো প্রতিনিয়ত ডাটা রিসিভ করতে থাকবে এবং আপনার লাইফস্টাইলটাকে আরো সহজ করে ফেলবে। এই যে দেখেন টেম্পারেচারটা রিড করছে এবং হিউমিডিটিটাও একটু কমছে বাড়ছে, ওকে।
আমি এই কোডটা দিয়ে দেবো আপনাদের গিটহাবে, হয়তো আপলোড করে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।